হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আজকের কামদা একাদশী, আশা করি তোমরা সবাই জানো। তো আজকে কামদা একাদশীতে আমি নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ। তোমাদের সাথে একটু গল্প করব। আর আমি গোপাল সোনাকে একাদশীর দিন কিভাবে স্নান করাই, কী খেতে দিই, সব তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমাদের পাশে থেকো, আমার পাশে থেকো। তো দেখো, গোপাল সন্ধ্যা ঘুম থেকে তুলে দিয়ে এখন বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে দেব। একটা অন্য চাদর আমি বিছানাতে পেতে দেব। তো ভালো করে বিছানাটা দেখো আমি পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা সবাই কামদা একাদশী করছো তো? আমাদেরকে কমেন্ট করে বলো যে তোমরা কিভাবে একাদশী পালন করো বা কী করো একাদশীর দিন। তো দেখো, গোপাল সোনার পছন্দের একটা চাদর আমি পেতে দিলাম। এই নীল কালারের চাদরটা গোপাল সোনার অনেক পছন্দ, যেহেতু এটা নীল কালার, তো তার জন্যই। তো দেখো, এখন আমি রাধা মাধবকে এখানে আমি বসাবো, তার জন্য বালিশটা একটু সোজা করে দিলাম, যেহেতু ঠিক মতো বসানো যায় না, তার জন্য গোপাল সোনাদেরও আমি বসিয়ে দিলাম। এরপর আমি তাদের স্নানের আয়োজন করব, সবই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তাছাড়াও আমার গোপাল সোনার জন্য আজকে একটা উপহার আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, এখন গোপাল সোনাদেরকে নিয়ে আসলাম, আর একটু কুচো ফুল নিয়েছি, একটু জলের মধ্যে ওগুলো একটু মধু দিয়ে দিলাম। ফুল দিয়ে গোপাল সোনাকে ভালো করে আজকে আমি স্নান করাবো। তো দেখো, কত সুন্দর ফুল দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আর এগুলো হলো আমাদের গাছের ফুল। গোপাল সোনাদের মাথায় সুন্দর করে সাজিয়ে দিলাম, তুলসী পাতা দিয়ে দিলাম, জলের মধ্যে একটু ফুল আর তুলসী পাতা দিয়ে আমি ওদেরকে ভালো মতো স্নান করিয়ে দেবো। তো আজকের একটু বেশি বেশি জলে স্নান করাবো, কারণ জলের মধ্যে মধু দিয়ে দিয়েছি। মধুটা ঠিক মতো পরিষ্কার না করলে গা চিপচিপ করবে গোপাল সোনাদের, তার জন্য একটু বেশি জলেই আমি বারবার স্নান করিয়ে দিচ্ছি। আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে তোমরা কারা কারা একাদশী করো, কিভাবে পালন করো। তো দেখো, স্নান হয়ে গেছে, আমি ওদেরকে বস্ত্র পরিয়ে দিয়েছি, এখন একটু গায়ে স্নান দিয়ে দিচ্ছি। আর দেখো আমার রাধা মাধবকে কেমন লাগছে, সুন্দর হলুদ একটা ধুতি পরিয়ে দিয়েছি আমি মাধবকে। এখন ফুল দিয়ে ভালো মতো আমি সাজিয়ে দেব, তুলসী পাতা দেব আর চন্দনের টিকা দিয়ে দেব। আমি ঠিকঠাক সব কিছু করতে পারলাম কি না তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমার কোথাও ভুল থাকলে অবশ্যই কমেন্ট করো। তো এখন চলো দেখাবো আমি গোপাল সোনার জন্য কী উপহার এনেছি। তো গরম পড়ে গেছে, তাই গোপাল সোনার জন্য একটা আমি টেবিল ফ্যান নিয়ে এসেছি। অত একটা বেশি না, কিন্তু অত একটা ছোটও না। দেখো, এতে চার্জারও দিয়ে দিয়েছে। এটা দুটো অপশান আছে, তুমি চার্জেও এটা চালানো যায়, আবার ব্যাটারি আছে, আবার লাইটের সিস্টেমও আছে। যখন কারেন্ট থাকবে না তখন চালালে এই লাইটটাও জ্বালানো যাবে। তো আমার তো খুব পছন্দ হয়েছে, জানি না গোপাল সোনার কেমন লাগবে, তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। দেখো, এখানে চার্জে দেওয়ার জায়গাটা দেখিয়ে দিলাম, কোথা দিয়ে চার্জে দেওয়া যায়। দুরকমভাবে চার্জ দেওয়া যায়, তোমরা ফ্লিপকার্ট, অ্যামাজন যে কোনো জায়গা থেকেই পেয়ে যেতে পারো। তো দেখো, অন করে দিলাম। তো যেমন খুশিভাবে তুমি এটাকে ব্যবহার করতে পারো। যদি উঁচু দিকে হাওয়া রাখতে চাও তো উঁচু করতে পারো, নাহলে নিচু করতে পারো, সব রকম সিস্টেম এটার মধ্যে রয়েছে। আশা করি আমার গোপাল সোনার পছন্দ হবে। হ্যাঁ, তো দেখো, এখন আমি খাবার নিবেদন করে দিয়েছি, একটু ফল দিয়েছি, খাবারে দিয়েছি হচ্ছে কি যে ফুটি দিয়েছি, আর সবেদা দিয়েছি, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। তো দেখো, আমি কিন্তু সব ঠাকুরের সাজিয়ে দিয়েছি সুন্দর মতো। হ্যাঁ, আমার তো ভালো লাগছে, জানি না তোমাদের কেমন লাগবে। তো এখন গোপাল সোনাদের খাইয়ে দেওয়ার পালা, আমি একটু একটু করে সব কিছু খাইয়ে দিচ্ছি। তো তোমরা আমার পাশে থেকো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার গোপাল সোনাদের পাশে থেকো অবশ্যই। তো আজকের মতো দাদা, রাধে কৃষ্ণ, হরে হরে কৃষ্ণা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আজকে বেশি বেশি করে নাম জপ করো। ততক্ষণের জন্য